নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো যে এসভিএফ এর এই বছরের যে 4টে সিনেমা স্লেট বার করা হয়েছে, সেই 4টে সিনেমাকে নিয়ে আমার কি বক্তব্য এবং এই 4টে সিনেমাকে ঘিরে সোশ্যাল মিডিয়াতে যে ট্রোলিংগুলো চলছে সেইগুলো কতটা জাস্টিফাইড এবং জাস্টিফাইড নয়, সেইটার ব্যাপারে আমি আজকে মূলত পুরো বিষয়টা নিয়ে কথা বলবো। তা এখানটায় যে আমরা চারজন ডিরেক্টরের 4টে সিনেমা আমরা দেখতে পাবো। একটা হচ্ছে রাজ চক্রবর্তীর সিনেমা, একটা সৃজিত মুখার্জির সিনেমা, একটা দেবালয় ভট্টাচার্য সিনেমা, একটা জয়দীপ মুখার্জির সিনেমা। তা প্রথমে যদি জয়দীপ মুখার্জি সিনেমায় আসি, তা জয়দীপ মুখার্জি শোনা যাচ্ছে যে সে একটা একেন বাবু সিনেমা তৈরি করতে চলেছে এবং এই সিনেমাটা সম্ভবত হয়তো রাশিয়াতে বেস করা হবে। এটা ঠিক যে রাশিয়াতে কোনো বাংলা সিনেমা এর আগে শ্যুট করা হয়নি, বাট একেন বাবুর যে জিনিসটা একেন বাবু ফ্যামিলি ঘরানাকে মানে ফ্যামিলি অডিয়েন্সগুলোকে টার্গেট করে মূলত তৈরি করা হয়, কারণ সেই হিসাবে কমেডি হিউমারগুলো ক্রিয়েট করা হয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা শোনা যাচ্ছে পুজোর সময় নাকি এই সিনেমাটা বেরাবে। এবার যদি পুজোর সময় বেরায়, একটা যেহেতু এই দুটো এর আগে দুটো সিনেমা বেরিয়েছে, দুটো সিনেমা বক্স অফিসে হিট। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটা এখন যদি স্কেল আপ করে যদি পুজোর সময় রিলিজ করা হয়, তাহলে ফ্যামিলি অডিয়েন্সের কাছে ওদের একটা সুন্দর প্যালেটেবল একটা সিনেমা তৈরি হয়ে যাবে, যার জন্য এটাও একটা হিট হওয়ার চান্স আছে। কারণ এর সিরিজ সিনেমাগুলো প্রত্যেকটাই ভালো ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে, সে ওটিটিতে হোক বা সিনেমা বক্স অফিসে ভালো পয়সা আয় করেছে। বাট এই সিরিজ মানে এই যে একেন বাবু পুরো যে সিরিজটা আছে, সে সিনেমা বা সিরিজ যাই বলুন না কেন, এই সিরিজের কিন্তু আমি ফার্স্ট সিজনটা দেখেছিলাম, ফার্স্ট সিজনে 2-3টে এপিসোড দেখেছিলাম, বাট এতটাই আমার বাজে লেগেছে তারপর থেকে আর আমি একেন বাবু ছুঁয়েও দেখিনি, ভালোও লাগেনি, আমি আর দেখারই চেষ্টা করিনি একেন বাবু। তাই আমার তো এই সিনেমাটাকে নিয়ে সেরকম কোনো আশা নই, মানে আশাবাদী নই। এই সিনেমাটা যেই অডিয়েন্সকে টার্গেট করে বানাচ্ছে, সেই অডিয়েন্স হয়তো সিনেমাটা হলে গিয়ে দেখবে এবং সিনেমাটা আলটিমেটলি বক্স অফিসে হিট ভার্ডিক্ট পেয়ে যাবে। তাই এই সিনেমাটাকে নিয়ে আমি মূলত কথা বলবো না। কথা বলবো যে এখানটা রাজ চক্রবর্তীকে নিয়ে বিশেষ করে বেশি কথা হচ্ছে, কারণ রাজ চক্রবর্তী মূলত সে একটা টাইমে কমার্শিয়াল সিনেমা তৈরি করেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখন তো কমার্শিয়াল সিনেমার হাল আপনারা প্রত্যেকেই জানেন যে কমার্শিয়াল সিনেমার মানে মার্কেটটা খুবই ডাউন হয়ে গেছে এবং প্রত্যেকটা সিনেমা এখন মাল্টিপ্লেক্স ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে রাজ চক্রবর্তী এখন মূলত যেই টাইপের সিনেমা সে করছে, বেশিরভাগ মাল্টিপ্লেক্স ঘরানার সিনেমা করছে, হাবজি গাবজি বলুন বা পরিণীতার মতন সিনেমা বলুন, এই টাইপের সিনেমা তিনি এখন বানাচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে যে রাজ চক্রবর্তীর সাথে মিঠুন চক্রবর্তী কোল্যাব করবে এবং তার সাথে সাথে আমরা ঋত্বিক চক্রবর্তীকেও দেখতে পাবো এই সিনেমাতে এবং শুভশ্রী গাঙ্গুলিকে একটা মুখ্য চরিত্রে এই সিনেমার মধ্যে দেখতে পারবো, সে তখন থেকে কিন্তু মানে প্রত্যেকে একটা বলা বলি শুরু করছে যে রাজ চক্রবর্তী আবার কবে থেকে সিরিয়াল বানানো শুরু করলো। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন এখন তো সেইভাবে তো কমার্শিয়াল সিনেমার মার্কেট নেই। এবার যে মানে এই সিনেমাটাকে যখন তৈরি করছে রাজ চক্রবর্তী, এবার সেইটা যদি একটা কমার্শিয়াল প্যালেটে তৈরি করে যদি প্রেজেন্ট করতে পারে, সেটা আই থিঙ্ক খুব ভালো হবে। কারণ এখন থেকে কিন্তু কমেন্ট করে দেওয়া ঠিক নয়, কারণ রাজ চক্রবর্তী সে কিন্তু একজন ভালো ফিল্ম মেকার, সে ওটিটি স্পেসেও কিন্তু আবার প্রলয়ের মতন কাজও কিন্তু করে দেখিয়েছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা যদি বন্ধন বা সাউথের দিকে আমরা যদি তাকাই, আলা ভাইকুণ্ঠপুরমগুলো, সে যেহেতু ওখানটা একটা বড় স্টার বা একটা অ্যাকশন সেট পিস রাখতে হবে, তার জন্য ওই সিনেমার মধ্যে রেখেছে। বাট সিনেমাটা যদি দেখেন যে আদ্যপ্রান্তে একটা ফ্যামিলি ড্রামাই একটা সিনেমা তৈরি হয়েছিল, বাট ওই টাইপের যদি মানে একটা মিক্সচাপ রেখে একটা যদি ওরকম স্ট্রাকচারে যদি সিনেমা তৈরি করে যে একটা কমার্শিয়াল প্যালেট এর মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, তাহলে কিন্তু মানে এটা গ্রাম বাংলা দর্শকের কাছেও একটা প্যালেটেবল সিনেমার মতন পরিণত হবে। এবার দেখার যে রাজ চক্রবর্তী এই সিনেমাটাকে কিভাবে তৈরি করে, এখন থেকেই কমেন্ট করে দেওয়া ঠিক নয়, আর দেখার বাদবাকি কি হয়। এইবার যদি আমি পরেরটা নিয়ে কথা বলি, এবার এখানটায় সৃজিত মুখার্জির সিনেমা আছে, বা সৃজিত মুখার্জির সিনেমায় আমরা এটা দেখতে পাবো যে হলিউডের একটা সিনেমা আছে 12 অ্যাংরি ম্যান। শুনেছি সিনেমাটা খুবই সুন্দর, আমার পার্সোনালি সিনেমাটা দেখা হয়নি, বাট আমি ভাবছি যে এই সিনেমাটা পরে টাইম পেলে দেখবো। তা সেই 12 অ্যাংরি ম্যানের নাকি বাংলা অ্যাডাপ্টেশন করতে চলেছে এখানটা সৃজিত মুখার্জি, এবং এই সিনেমাতে ভালো একটা স্টার কাস্ট কিন্তু আমরা দেখতে পাবো। তো দেখুন এই সিনেমাটা শুনেছি মানে একটা মানে থ্রিলার যে এলিমেন্টটা সেটাও নাকি এই সিনেমার মধ্যে আছে। এবার যদি এই সিনেমাটা ভালো হয় তাহলে তো খুবই ভালো, কারণ তিনি তো মানে সৃজিত মুখার্জি থ্রিলারের জন্যই বিখ্যাত।
এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন সৃজিত মুখার্জির কিন্তু ট্র্যাক রেকর্ড খুব যে ভালো আমি বলতে পারবো না, তার ট্র্যাক রেকর্ড কিন্তু খুবই খারাপ যাচ্ছে এখন। তার দশম অবতার, দ্বিতীয় পুরুষ বা শাহজাহান এজেন্সি এই টাইপের সিনেমা, বা এক্স ইজুকাল টু প্রেম, আমার এই সিনেমাটা পার্সোনালি ভালো লাগেনি। বা এই টাইপের সিনেমা যখন তৈরি করছে পরের পর সিনেমা, সেই সব সিনেমা কিন্তু তার ভালো যাচ্ছে না। একটা টাইমে কিন্তু তার কাছ থেকে নির্বাক পেয়েছি, বা অন্যদিকে তাকিয়ে একটা চতুষ্কোণ পেয়েছি, 22শে শ্রাবণ পেয়েছি। সেই যে মানটা, সেটা কিন্তু এখন ধরে রাখতে পারেনি সৃজিত মুখার্জি নিজে। তার একটাই কারণ, যে এখানটায় যেহেতু তার জীবিকা এই সিনেমা করেই তার জীবিকা নির্বাহন করতে হয়, তার জীবনযাপন করতে হচ্ছে এই সিনেমার উপর ভরসা করেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আগে কি ছিল, আগে ওনার ছিল হচ্ছে কোয়ান্টিটিটা কম ছিল, কোয়ালিটিটা ভালো ছিল। এখন হয়ে গেছে কোয়ালিটিটা পড়ে গেছে, কোয়ান্টিটিটা বেড়ে গেছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সিনেমার মানটাও তার পড়ে গেছে। যখনই কোয়ালিটিটা বাড়াচ্ছে, যেটা মার্ভেলের ক্ষেত্রেও আমরা দেখেছি, যে কোয়ান্টিটি বাড়াতে গিয়ে কোয়ালিটি ফেলে দিয়েছে তারা, তাই এটা হবেই। এবার সেই জায়গায় দাঁড়িয়ে সৃজিত মুখার্জি এই সিনেমাটাকে কিভাবে নির্মাণ করেন, এবার সেটাই হচ্ছে দেখার। কারণ সিনেমাটা আমার পার্সোনালি দেখা হয়নি, আমি সিনেমাটাকে নিয়ে কোনো কমেন্ট এখন করতে চাইছি না, দেখার বাদ বাকি কী হয়। লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবালয় ভট্টাচার্যের সিনেমা, একটা ভূতের সিনেমা তিনি বানাতে চলেছেন শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে। এবার ইন্দুবালা ভাতের হোটেলের পর আমরা শুভশ্রী গাঙ্গুলি এবং দেবালয় ভট্টাচার্যকে দেখতে পাবো। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই সিনেমাটার উপর কিন্তু একটা আশা রাখা যায়, কারণ আমার ডিরেক্টরের ভিশনের উপর আশা আছে। কারণ যখনই ডিরেক্টর কিছু সিনেমা বা সিরিজ নির্মাণ করেছেন, সেই সব সিনেমা সিরিজ কিন্তু খুবই সুন্দর হয়েছে, এবং রিসেন্ট টাইমে আমার খুব পছন্দের একজন পরিচালক। তা সেই জায়গায় দাঁড়িয়ে এসভিএফ কিন্তু এই যে 3টে সিনেমাকে যদি আমরা সাইডে রেখে দিই, এই 12 অ্যাংরি ম্যানের যেটা বাংলা অ্যাডাপ্টেশন হচ্ছে, বা রাজ চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তী যে কোলাবোরেশনটা, বা অন্যদিকে যদি একেন বাবুর যেটা জয়দীপ মুখার্জি পরিচালনা করছে, এগুলো যদি সাইডে রেখে দিয়ে যদি এইটা নিয়ে ভাবি, মানে এসভিএফ কিন্তু এই যে এই খরার বাজারে এখন কিন্তু বাংলা সিনেমা যে খুব যে ফুলে ফেঁপে ব্যবসা করছে এমন তো নয়। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই খরার বাজারেও কিন্তু মানে এত সুন্দর করে মানে জায়গা করে দিচ্ছে দেবালয় ভট্টাচার্যকে, এবং দেবালয় ভট্টাচার্যকে এক্সপেরিমেন্ট করতে দিচ্ছে, সেটা কিন্তু এসভিএফ কে সাধুবাদ জানাতে হয়। তার একটাই কারণ, এই সিনেমাটাকে যদি মানে ভূতের সিনেমা, এটা কিন্তু আমরা আমরা মানে আমাদের বাংলায় কিন্তু সেইভাবে তৈরি হয় না, আমরা কিন্তু হতে দেখি না সচরাচর। হয়তো সাউথের দিকে তারা তাদের মতন করে, সেগুলো ননসেন্স একটা ভূতের সিনেমা করে। বা এখন যদি বলিউডের দিকে তাকাই, এখন তারা ভুল ভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বা ফোন ভূতের মতন একটা কমেডি মানে হরার কমেডি সিনেমা তৈরি করছে, বা স্ত্রীর মতো সিনেমা তারা তৈরি করছে, কিন্তু আমরা বাংলায় কিন্তু সেইভাবে দেখতে পাই না। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেবালয় ভট্টাচার্য কিন্তু খুব সুন্দর ফিল্ম মেকার, তার শ্রী স্বপন কুমারের বাদামি আয়নার কবলে বলি, বা যদি ইন্দুবালা ভাতের হোটেল, বা অন্যদিকে যদি ড্রাকুলা স্যারের কথা বলি, তার কিন্তু ভীষণটা একটু অন্যরকম, একটু হাটকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এখানটা আশাই রাখা যায় যে একটা ভালো হরার সিনেমা কিন্তু তার কাছ থেকে পেতে পারি, যেরকম অনির্বাণ ভট্টাচার্য করেছিল 2022-এ দাঁড়িয়ে, যে বল্লভপুরের রূপকথা। তা ওটাও কিন্তু একটা খুব সুন্দর সিনেমা ছিল। এবার দেখার এখানটা কিভাবে এটা আদৌ মানে এটা হরার কমেডি হয় নাকি সিরিয়াস হরার সিনেমা হয়, মানে যেটা মানুষকে হয়তো ভয়ই পাওয়ালো সিনেমাটা, সেইভাবে নির্মাণ করেন কিনা দেবালয় ভট্টাচার্য, এটাই দেখার। কারণ এই 4টে সিনেমা 4 ধরনের সিনেমা হচ্ছে, মানে 4টে টেস্ট তৈরি করা হচ্ছে, মানে টেস্টে তৈরি করা হচ্ছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটা ক্রিটিসাইজ করতে পারেন যে হ্যাঁ, এই সিনেমাটা মানে একটা মানে মেনলি মানে শহরের অডিয়েন্সকে, মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে টার্গেট করে বানানো হচ্ছে, যারা ইন্টেরিয়ারের দিকে দাঁড়িয়ে আছে, মানে যেসব অডিয়েন্স ওখানটায় আছে, তাদের কথা মাথায় রেখে কোনো সিনেমা তৈরি করা হচ্ছে না, সেটা নিয়ে ক্রিটিসিজম করুন। বাট এইটা বলতে পারেন না যে আপনি এসবিএফ পুরোপুরিভাবে একটা সিরিয়াল গোছের সিনেমা তৈরি করছে, এটা কিন্তু নয়। কারণ রাজ চক্রবর্তী, হ্যাঁ পরিণীতা সিনেমাটা অনেকেই দেখছে, অনেক ইউটিউবাররা একটা কথা বলছে যে পরিণীতা সিনেমাটা ইউথ কানেক্ট করতে পারেনি, ইউথ কি কানেক্ট করতে পারেনি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস ভাবতে হবে, যে ইউথ হয়তো কানেক্ট করেছে পরিণীতা সিনেমাটা, আমার পার্সোনালি সেরকম ভালো লাগেনি সিনেমাটা, বাট ইউথ যখন কানেক্ট করতে পেরেছে বা একটা ভালো বিজনেস করতে পেরেছে, সেটা কিন্তু কোথাকার ইউথ, শহরের অডিয়েন্স না হলে শহর সংলগ্ন যেসব মফস্বলগুলো আছে, সেই অডিয়েন্সগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেছে এই পরিণীতা সিনেমাটা। একদম ইন্টেরিয়ারের দিকে চলে গেলে কিন্তু পরিণীতা সিনেমাটা সেইভাবে অ্যাকসেপ্টেন্স পাবে না।
কারণ সেই কমার্শিয়াল মানে যেই কমার্শিয়াল একটা প্যালেট থাকে সেই প্যালেটে তৈরি করা হয়নি, কোথাও না কোথাও গিয়ে আরবান অডিয়েন্সদের জন্য তৈরি হয়ে গেছিলো সিনেমাটা। এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটা আশা রাখা যায় যে হয়তো এবার রাজ চক্রবর্তী একটা ভালো কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা সিনেমাই বললো, দেখার বাদ বাকি কি হয়। এইগুলো নিয়ে আপনারা ক্রিটিসাইজ করুন যে তারা কেন রিস্ক নিচ্ছে না, তারা কেন একটা বড় সিনেমা ভাবছে না। বাট এটাও ভাবতে হবে যে বাংলায় স্টারও নেই, শুধু দুটো স্টার, দেব আর জিৎ। এবার সবসময় যে দেবজিৎকে টেনে নিয়ে এসে সিনেমা তৈরি করা এটা কিন্তু সবসময় সম্ভব হবে না, কারণ তারা একটা বড় লেভেলের স্টার। এবার তাদের একটা স্ক্রিপ্ট চয়েসেরও ব্যাপার আছে, বাজেট ইস্যু আছে, তার মধ্যে তাদের ফিজও আছে। আজকে সালমান শাহরুখকে নিয়ে কি সবাই সিনেমা তৈরি করতে পারছে? প্রত্যেকটা প্রোডাকশন হাউস তো তৈরি করতে পারছে না। যারা ছোট প্রোডাকশন হাউস তারা তো আর সালমান শাহরুখকে নিয়ে সিনেমা তৈরি করতে পারবে না। ওয়াইআরএফ, ধার্মা, বা যদি আমরা অন্যদিকে সাজিদ নাডিয়াডওয়ালা এদের প্রোডাকশন হাউসের দিকে তাকাই, তাহলে এরা কিন্তু এদেরকে হায়ার করতে পারছে। বাট অন্যান্য যেসব প্রোডাকশন হাউস আছে এদের থেকে একটু নিচে, তারা কিন্তু সালমান শাহরুখ বা আমিরকে এরা অ্যাপ্রোচ করতে পারছে না। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় এটা বড় সিনেমা হয়তো এটা আস্তে আস্তে আমরা দেখবো, এখন দেখতে পাচ্ছি না, বাট পরবর্তীকালে হয়তো দেখতে পারি। এই ছিল আমার ওভারঅল বক্তব্য এই বিষয়গুলোকে নিয়ে। আপনাদের কোন সিনেমা নিয়ে আপনারা কোন সিনেমা নিয়ে বেশি এক্সাইটেড এবং এই বিষয়ে কি বক্তব্য আছে গোটা বিষয়টাকে নিয়ে, অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, তাহলে মোটিভেশন পাবো আগে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।